শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ওয়েন এবং ওয়েভের মধ্যে যে পার্থক্য রয়েছে রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলো নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যায় এদের সঠিক ব্যবহার নেই। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো দেখেন, এখানে প্রথমেই ওয়াইভের পরে যদি সরাসরি ভার্ব বসে তবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো সেটি কিন্তু আমি করেছি। দেখেন, while playing football we became attentive. ফুটবল খেলার সময় আমরা মনোযোগী হয়েছিলাম। তো দেখেন, এখানে while আছে, while এর পরে সরাসরি ভার্ব বসানো হয়েছে, এই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এখানে কিন্তু while প্রিপোজিশন হিসাবে কাজ করছে। আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। যদি while এর পরে উই ওয়ার প্লেয়িং ফুটবল থাকতো তাহলে কিন্তু সেটি একটি ক্লজ হতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন। নেক্সট দেখেন, ওয়াইল ডুইং দ্য ওয়ার্ক হি বোর্ড মি। কাজটি করার সময় সে আমাকে বিরক্ত করেছিল। তো দেখেন, এখানে সরাসরি কিন্তু ভার্ব বসানো হয়েছে, এই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আই ওয়াজ ড্রাইভিং দ্য বাস ওয়াইল সিঙ্গিং। আমি গান গাইতে গাইতে বাস চালাচ্ছিলাম। তো দেখেন, প্রথম দুটি উদাহরণে কিন্তু ওয়াইল আমি প্রথমেই দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু আমি মাঝখানে দিয়েছি, অর্থাৎ মাঝখানেও হতে পারে অথবা প্রথমেও হতে পারে। তবে কি করতে হবে, উভয় ক্ষেত্রেই ওয়াইলের পরে যে ভার্ব বসানো হবে, সরাসরি যে ভার্ব বসানো হবে তার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। নেক্সট দেখেন, ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তবে স্ট্রাকচার দেখেন, ওয়াইল প্লাস পাস কন্টিনিউয়াস টেন্স প্লাস কমা বসে, এরপরে হচ্ছে পাস ইনডিফিনিট টেন্স বসে থাকে, অথবা পাস ইনডিফিনিট টেন্স এবং মাঝখানে ওয়াইল বলবে এবং পরে যে অংশ থাকবে সেটি হবে পাস কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যে বিষয়টা এখানে বোঝা গেল, পাস কন্টিনিউয়াস টেন্সের পূর্বে আপনাদেরকে ওয়াইল ইউজ করতে হবে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। দেখেন, এখানে উদাহরণ, while he was walking in the garden a snake bit him. যখন সে বাগানে হাঁটছিল তখন একটি সাপ তাকে কামড় দিল। তো দেখেন, এখানে ওয়াইলের পরে কি আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এই জন্য পরের অংশ হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটি আমি এই যে প্রথম যে স্ট্রাকচার সেখানে কিন্তু আমি বলেছি। নেক্সট দেখেন, মামুন ফেল ডাউন ওয়াইল অথবা ওয়েন হি ওয়াজ ওয়াকিং। মামুন হাঁটার সময় পড়ে গিয়েছিল অথবা মামুন যখন হাঁটছিল তখন পড়ে গিয়েছিল। তো দেখেন, এখানে আমরা ওয়াইল অথবা ওয়েন দুটিই কিন্তু ইউজ করতে পারবো, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পূর্বে ওয়াইল এবং ওয়েন দুটি ইউজ করা যাবে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। নেক্সট দেখেন, ওয়াইল যদি ওয়াইল দুটি কন্টিনিউয়াস অ্যাকশন কি যুক্ত করে থাকে, এখানে আমি বলেছি যে উল্লেখ্য যে দুটি কাজ একসাথে চলে। তো উদাহরণ দেখেন, উদাহরণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন বিষয়টা। আই ওয়াজ ওয়াচিং টিভি ওয়াইল মাই ব্রাদার ওয়াজ স্টাডিং। আমি যখন টিভি দেখছিলাম তখন আমার ভাই পড়াশোনা করছিল। তো দেখেন, আমি বলেছি যে দুটি কন্টিনিউয়াস অ্যাকশানকে যুক্ত করে থাকে এবং দুটি কাজ একসাথে চলে। তো আমি যখন টিভি দেখছিলাম, অর্থাৎ আমার টিভি দেখার সময়েই কিন্তু আমার ভাই পড়াশোনা করছিল, অর্থাৎ দুটি কাজই একসাথে চলছে এবং এই ক্ষেত্রে আপনাদেরকে আপনারা যখন সংযুক্ত করবেন তখন আপনাদেরকে ওয়াইল বসাতে হবে। ওকে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। নেক্সট দেখেন, আই অ্যাম প্লেয়িং ওয়াইল মাই ব্রাদার ইজ রিডিং। আমি যখন খেলছি তখন আমার ভাই পড়ছে, অর্থাৎ আমি খেলছি এবং আমার ভাই পড়ছে, অর্থাৎ দুটি কাজই কিন্তু চলমান এবং একসাথে চলে। হি ইজ টকিং উইথ মি ওয়াইল আই এম ডুইং দ্য ওয়ার্ক। সে যখন আমার সাথে কথা বলছে তখন আমি কাজটি করছি, অর্থাৎ কি হয়েছে, প্রথম অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে এবং পরের অংশও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, অর্থাৎ দুটি প্রেজেন্ট কন্টিনিউ, এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটিও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রথম যে এক্সাম্পল সেখানে কি হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস এবং পরের অংশও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, আমি সেটিই কিন্তু বোঝাতে চেয়েছি, অর্থাৎ ওয়াইল দুটি কন্টিনিউয়াস অ্যাকশনকে যুক্ত করে থাকে। নেক্সট দেখেন, ওয়েন দিয়ে দুটি ক্লজ যুক্ত হবে এবং সময় নির্দেশ করবে, একটি অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স এবং অন্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে থাকে। তো এখানে আমি অনেক উদাহরণ দিয়েছি, এখানে চারটি স্ট্রাকচার ফলো করতে হয়। তো এখানে চারটি স্ট্রাকচার আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি স্ট্রাকচারগুলো দিই নাই, আমি শুধু উদাহরণ দিয়েছি, উদাহরণ দেখে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। প্রথমে দেখেন,
ওয়েন আই লুকড আউট অফ দ্য উইন্ডো ইট ওয়াজ রেইনিং, আমি যখন জানালার বাইরে তাকালাম তখন বৃষ্টি হচ্ছিল। তো দেখেন ওয়েন যুক্ত যে ক্লজ রয়েছে সেটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে যেহেতু আছে পরের অংশ হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট দেখেন ওয়েন হি ওয়াজ কিলিং দ্য ম্যান আই বিকেম অ্যাফ্রেড, সে যখন লোকটিকে হত্যা করছিল তখন আমি ভীত হয়েছিলাম। তো দেখেন এখানে হচ্ছে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এবং এই যে উদাহরণ, এই উদাহরণে দেখেন প্রথম অংশ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ওকে, তো নেক্সট দেখেন ওয়েন দ্য মিটিং ওয়াজ বিং স্টার্টেড আই ওয়াজ ইল, যখন মিটিং শুরু করা হচ্ছিল তখন আমি অসুস্থ ছিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি কিন্তু প্যাসিভ ভয়েসে করা হয়েছে, দ্য মিটিং ওয়াজ বিং স্টার্টেড। এই ধরনের নিয়ম অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় দিয়ে থাকে শিক্ষার্থীদেরকে কনফিউশন করার জন্য। তো এখানে দেখেন এটি কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। ওকে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এবং পরের যে অংশ দেখেন আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, এবং এটি হচ্ছে এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন ওয়াজ, ওয়ার এবং হ্যাডের পরে যখন মেন ভার্ব না থাকবে এবং এগুলোই যখন মেন ভার্ব হিসাবে কাজ করবে তখন সেটি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু ওয়াজের পরে এখানে অ্যাডিটিভ আছে, মেন ভার্ব নাই, এই জন্য ওয়াজ এখানে মেন ভার্ব হিসাবে কাজ করছে এবং এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট দেখেন হি কেম হিয়ার ওয়েন আই ওয়াজ ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড, আমি যখন পুকুরে মাছ ধরছিলাম তখন সে এখানে এসেছিল। তো দেখেন এখানে ওয়েন দিয়ে কিন্তু যুক্ত করা হয়েছে দুইটি বাক্য, এবং প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এই জন্য পরের অংশ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। ওকে, নেক্সট দেখেন আই স ইউর ব্রাদার ওয়েন হি ওয়াজ বিং টেকেন টু হসপিটাল আফটার অ্যাক্সিডেন্ট, আমি তোমার ভাইকে দেখেছিলাম যখন তাকে দুর্ঘটনার পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তো দেখেন ওয়েন যুক্ত যে প্রথম যে ক্লজ রয়েছে সেটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এই জন্য পরের অংশ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এবং দেখেন এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, আপনারা আবার কনফিউশনের মধ্যে পড়বেন না, অর্থাৎ এটি কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সই ধরতে হবে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস ধরতে হবে। নেক্সট দেখেন উই ওয়ার সাইলেন্ট ওয়েন আওয়ার লিডার ওয়াজ স্পিকিং, আমাদের নেতা যখন কথা বলছিল তখন আমরা নীরব ছিলাম। তো দেখেন ওয়েন যুক্ত প্রথম যে ক্লজ রয়েছে সেটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো কি আছে দেখেন এখানে ওয়ারের পরে কিন্তু অ্যাডিটিভ আছে, যেটি আমি পূর্বেই বলেছি যে ওয়াজ, ওয়ার এবং হ্যাডের পরে যখন অ্যাডিটিভ অথবা নাউন থাকবে, অর্থাৎ মেন ভার্ব যখন না থাকবে তখন সেটি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পরের অংশ দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। নেক্সট দেখেন উই ওয়ার ওয়াচিং টিভি ওয়েন উই হার্ড দ্য নিউজ, আমরা যখন টিভি দেখছিলাম তখন সংবাদ শুনেছিলাম। ওকে, তো দেখেন প্রথম অংশ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। অর্থাৎ এখানে দেখেন আমি কিন্তু চারটি স্ট্রাকচার আলোচনা করেছি, অর্থাৎ দেখেন প্রথম এটি হচ্ছে একটি স্ট্রাকচার, এবং এই যে ওয়েন আছে এখানে এটি একটা স্ট্রাকচার। ওকে, নেক্সট দেখেন এখানে এখানে দেখেন হি কেম হিয়ার ওয়েন আই ওয়াজ ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড, এটি না, দেখেন এই এটা দেখেন উই ওয়ার সাইলেন্ট ওয়েন আওয়ার রিডার ওয়াজ স্পিকিং, এটি একটা স্ট্রাকচার। ওকে, তো এইভাবে প্রধানত এখানে চারটি স্ট্রাকচার আছে, আপনারা দেখে নেবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি স্ট্রাকচারগুলো দিই নাই, আমি উদাহরণের মাধ্যমে আলোচনা করেছি। নেক্সট দেখেন একটি ঘটনা যখন আরেকটিকে ফলো করে বা অনুসরণ করে সেক্ষেত্রে ওয়েন দিয়ে দুটি ক্লজ যুক্ত হয়। উদাহরণ দেখেন ওয়েন হি হার্ড দ্য নিউজ হি বিকেম সেন্সলেস, যখন সে খবরটি শুনেছিল সে অজ্ঞান হয়েছিল। তো দেখেন আমি বলেছি যে একটি ঘটনা আরেকটিকে ফলো বা অনুসরণ করে থাকে, অর্থাৎ সংবাদ শোনার পরেই কিন্তু সে অজ্ঞান হয়েছিল, অর্থাৎ সংবাদটি ছিল কি খারাপ সংবাদ, এই জন্যই কিন্তু অজ্ঞান হয়েছিল, সে আঘাত পেয়েছিল, তাই না, মনের মধ্যে কষ্ট পেয়েছিল। তো দেখেন একটি ঘটনা কিন্তু আরেকটি ঘটনাকে অনুসরণ করছে, অর্থাৎ সংবাদ পরেই কিন্তু সেন্সলেস হচ্ছে, আগে কিন্তু হয় নাই। হ্যাঁ, অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে আপনাদেরকে উভয় ক্লজের পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, সেটি কিন্তু করা হয়েছে। অর্থাৎ ওয়েন যুক্ত যে ক্লজ রয়েছে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এবং পরে যে প্রিন্সিপাল যে ক্লজ রয়েছে সেটিও হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। নেক্সট দেখেন ওয়েন দেয়ার আই মেট রহিম, আমি যখন সেখানে গিয়েছিলাম তখন
আমি রহিমের সাথে সাক্ষাৎ করেছিলাম। অর্থাৎ আমি যদি সেখানে না যেতাম তাহলে তো রহিমের সাথে আমার সাক্ষাৎ হতো না। অর্থাৎ একটি ঘটনা আরেকটিকে অনুসরণ করছে, অর্থাৎ যাওয়ার পরেই কিন্তু রহিমের সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়েছে। নেক্সট দেখেন, দুটি কাজের মধ্যে একটি কাজ শেষ হয়েছে এবং আরেকটি কাজ শুরু হবে, এরকম যখন বোঝানো হয় তখন একটি ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে এবং অন্য ক্লজ ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়। তো দেখেন এখানে উদাহরণ, ইউ উইল কাম ওয়েন আই রিচ দেয়ার, যখন আমি সেখানে পৌঁছাবো তখন তুমি আসবে। তো দেখেন এখানে পৌঁছানোর কাজ কিন্তু আগে হচ্ছে, যখন আমি পৌঁছাবো, অর্থাৎ একটি কাজ কিন্তু সম্পন্ন হচ্ছে, এরপরে কিন্তু আরেকটি কাজ ঘটতেছে। এই জন্য কি হয়েছে, আমাদেরকে এই জন্য এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। তো এই ধরনের ক্ষেত্রে একটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং আরেকটি হবে ফিউচার ইনডিফিনিট। তো ওয়েনের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে এবং ওয়েনের আগে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়েছে। ওকে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। নেক্সট দেখেন, ওয়েন হি রিটার্নস আই উইল গো আউট, সে ফিরে আসবে আমি বাহিরে যাব, অথবা যখন সে ফিরে আসবে তখন আমি বাহিরে যাব। তো কি হয়েছে দেখেন, ওয়েন যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজ সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং পরে যে প্রিন্সিপাল ক্লজ রয়েছে সেটি ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে। এখন দেখেন আমি এখানে কয়েকটা টেস্ট দিয়েছি, এগুলো দেখেন। দ্য থিফ কেম ওয়েন অথবা ওয়াইল উইথ থিফ। তো দেখেন এখানে আমি বলেছি যে ওয়াইয়ের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় যদি সরাসরি ভার্ব থাকে, এবং যদি সাবজেক্ট থাকে তবে কি হয়, সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে থাকে। তো দেখেন এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু করা হয়েছে, অর্থাৎ উই ওয়ার স্লিপিং। ওকে, নেক্সট দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আপনারা ওয়েন অথবা ওয়াইল দুটি ইউজ করতে পারবেন। নেক্সট দেখেন, ওয়েন মাই ফোন রিং আই ওয়াজ রিডিং এ নভেল, ওয়েন মাই ফোন রিং আই ওয়াজ রিডিং এ নভেল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একই, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ করা নেই, ব্র্যাকেটের মধ্যে দিতে হতো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন এখানে প্রথমেই আমি ওয়েন ইউজ করেছি, অর্থাৎ এখানে কিন্তু আপনারা ওয়াইল ইউজ করতে পারবেন না, অবশ্যই আপনাদেরকে ওয়েন ইউজ করতে হবে। অর্থাৎ ওয়ের বসে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে আপনাদেরকে বসাতে হবে। ওকে, অর্থাৎ কন্টিনিউয়াস যে অ্যাকশান থাকবে, মেন কথা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাকশানের পূর্বে আপনাদেরকে ওয়ের বসাতে হবে। ওকে, নেক্সট দেখেন, ওয়েন ইট ইজ সামার দ্য কুকু সিং। তো ব্র্যাকেটের মধ্যে আমি দিয়েছি শুধু সিং। তো দেখেন এখানে প্রথম, অর্থাৎ ওয়েন যুক্ত ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তো পরের অংশও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। তো দেখেন সেটি কিন্তু এখানে করা হয়েছে, অর্থাৎ সিংয়ের সাথে কিন্তু এখানে সিংস করা হয়েছে, যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য সিংয়ের সাথে এস যুক্ত করা হয়েছে। নেক্সট দেখেন, বয়সের ক্ষেত্রে যখন বয়স থাকবে এবং দেখেন ওয়েন যুক্ত যে ক্লজ সেটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থেকে থাকে তবে পরের অংশ কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। তো দেখেন এখানে ওয়েন হি ওয়াজ 6 এটি আমি দিয়েছি, তো পরের অংশ দেখেন হি কেম হিয়ার, সে এখানে এসেছিল, অর্থাৎ প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এই জন্য পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন।